অনেকদিন আগের কথা। দূর সমুদ্র পাড়ের এক রাজ্যে বাস করতেন দয়ালু রাজা আর স্নেহময়ী রানী। তাদের একমাত্র সন্তান রাজকুমার অরিন্দম ছোটবেলা থেকেই সাহসী ও কৌতূহলী। রাজ্যের লোকেরা তাকে ভালোবাসত, কারণ সে কেবল রাজবংশের সন্তান নয়, ছিল সাধারণ মানুষের সুখ দুঃখের সঙ্গী। কিন্তু রাজকুমারের মনে একটা শূন্যতা ছিল। রাজপ্রাসাদের রত্ন, সোনা, ফুলবাগান সবই আছে, তবুও মাঝে মাঝে তার মনে হতো কিছু একটা হারিয়ে গেছে। রাতের আকাশের তারা দেখে কিংবা নদীর জলে চাঁদের আলো পড়তে দেখে সে প্রায়ই ভাবতো, আমার মনে হয় কোথাও কেউ আছে যে আমার জন্যই অপেক্ষা করছে। একদিন ভোরবেলা রাজকুমার শিকার করার জন্য প্রাসাদের বাইরে বেরিয়ে গেল। দীর্ঘ পথ পেরিয়ে সে পৌঁছালো রাজ্যের বড় নদীর ধারে। হঠাৎ সে শুনল এক অচেনা সুর, মিষ্টি গান ভেসে আসছে নদীর মাঝ থেকে। গানটা এত মধুর যেন জলের ঢেউ নেচে উঠছে। রাজকুমার চমকে তাকালো, দেখলো নদীর মাঝখানে এক অপূর্ব সুন্দরী কন্যা জলের উপর ভেসে বসে গান গাইছে। তার লম্বা চুল জল ছোঁয়া, চোখে সাগরের গভীরতা, আর গলায় এমন মায়াবী সুর যা মানুষের হৃদয়কে বন্দি করে ফেলে। রাজকুমার ডেকে উঠল, তুমি কে, মানুষ না দেবকন্যা? কন্যাটি হেসে উত্তর দিল, আমি নদীর কন্যা জলপরী, আমার বাস জলের গভীরে। রাজকুমার অভিভূত হয়ে বলল, তোমার গান আমার হৃদয়কে বন্দি করে ফেলেছে, আমি কি প্রতিদিন তোমার গান শুনতে আসতে পারি? জলপরী হালকা হাসি দিয়ে বলল, তুমি চাইলে আসতে পারো, তবে মনে রেখো জলের সঙ্গে বন্ধুত্ব করা সহজ নয়। নদীর দেবতার অনুমতি ছাড়া আমি বেশিক্ষণ মানুষের সঙ্গে থাকতে পারি না। এরপর থেকে রাজকুমার প্রতিদিন ভোরে নদীর ধারে আসতে লাগলো। সে কখনো ফুল নিয়ে আসতো, কখনো তার বাঁশি বাজাতো, আবার কখনো জলপরীকে রাজ্যের গল্প শোনাতো। জলপরীও ধীরে ধীরে তার প্রতি মুগ্ধ হয়ে পড়ল। একদিন জলপরী বলল, তুমি আমাকে শুধু আমার রূপের জন্য ভালোবাসো না তো? রাজকুমার মৃদু হেসে উত্তর দিল, রূপ তো সময়ের সাথে বদলে যায়, কিন্তু তোমার মন, তোমার গান, তোমার ভালোবাসাই আমাকে টানে। এই উত্তর শুনে জলপরীর চোখ ভিজে গেল। সে বুঝল রাজকুমারের ভালোবাসা সত্যি, কিন্তু সুখ দীর্ঘস্থায়ী হলো না। নদীর দেবতা রুষ্ট হয়ে জলপরীকে বললেন, তুমি মানুষের সঙ্গে এত ঘনিষ্ঠ হতে পারো না। যদি তাকে বেছে নাও তবে তোমাকে জলের রাজ্য চিরদিনের জন্য ছেড়ে যেতে হবে। জলপরী কেঁদে ফেলল। সে মানুষের জগতে যেতে চায়, কিন্তু নদীর স্রোত, তার নিজের পরিবার, সবকিছু ছেড়ে দেওয়া কি সহজ? রাজকুমার খবর শুনে নদীর ধারে এসে দেবতার সামনে দাঁড়ালো। সে হাত জোর করে বলল, হে দেবতা, আমি আমার প্রাণ দিয়ে জলপরীকে রক্ষা করব। আমি তাকে সোনা রত্নের জন্য চাই না, শুধু হৃদয়ের জন্য চাই। যদি সত্যিকারের ভালোবাসা কোনো অপরাধ হয় তবে আমাকে শাস্তি দিন, কিন্তু তাকে আমার কাছ থেকে কেড়ে নেবেন না। নদীর দেবতা বললেন, ভালোবাসার কথা মুখে বলা সহজ, প্রমাণ করা কঠিন। তুমি যদি সত্যি জলপরীকে ভালোবাসো তবে আমার দেওয়া 3টি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রথম পরীক্ষা, রাজকুমারকে নদীর প্রবল স্রোত পার হয়ে এক পাথরের উপর থেকে নীলকান্তমণি আনতে হলো। প্রাণের ঝুঁকি নিয়েও সে সফল হলো। দ্বিতীয় পরীক্ষা, তাকে জঙ্গলের গভীরে গিয়ে আহত এক বাঘিনী আর তার শাবককে বাঁচাতে হলো। রাজকুমার প্রাণপণ লড়াই করে বাঘিনীকে সুস্থ করলো। তৃতীয় পরীক্ষা, সবচেয়ে কঠিন, তাকে নিজের প্রিয় তলোয়ারটি নদীর গভীরে বিসর্জন দিতে হলো। এ তলোয়ারই তার বাবার স্মৃতি, তার জীবনের গর্ব, কিন্তু জলপরীর ভালোবাসার জন্য সে দ্বিধা না করে সেটি বিসর্জন দিল। নদীর দেবতা মুগ্ধ হয়ে বললেন, তুমি সত্যিই যোগ্য, তোমার ভালোবাসা নদীর মতো গভীর আর আকাশের মতো অটল। নদীর দেবতা জলপরীকে আশীর্বাদ করে দিলেন। সে মানুষের কন্যায় রূপান্তরিত হলো। রাজকুমার তাকে রাজপ্রাসাদে নিয়ে গেল। রাজা রানী আনন্দে উৎসব ঘোষণা করলেন। সারা রাজ্যে সঙ্গীত, নৃত্য আর আনন্দে মুখর হয়ে উঠল। রাজকুমারের জলপরী বিয়ে করে সুখে শান্তিতে থাকতে লাগলো। তবে প্রতি সন্ধ্যায় তারা নদীর ধারে বসে গান গাইত, যেন নদীর দেবতাকে মনে করিয়ে দেয় ভালোবাসা কখনো স্রোতের বাঁধ মানে না। শিক্ষা, সত্যিকারের ভালোবাসা সব বাধা পেরিয়ে যায়। সাহস, ত্যাগ আর আন্তরিকতায় ভালোবাসার আসল শক্তি।